যে যেটা এরকমভাবে লাগানো, যেটা ক্যাবিনেটের মধ্যে লাগানো হয়, জাস্ট ক্যাবিনেটটা মডিফাই করে এখানে ইনভার্টারের ব্যবহার করবো। দেখতে পাচ্ছেন বোল্টগুলো ব্যবহার করবো গাইজ, দেখতে পাচ্ছেন এগুলো নাট বোল্টগুলো দেওয়া হয়েছে, এটা এতটা হাইট রইবে, তার মানে দেখুন এখানে কানেকশন কমপ্লিট এখানে হয়ে যাবে। এতে যেন সোলারের বাল্ব চলছে। হ্যালো গাইজ, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইজ দেখুন, এটি হচ্ছে একটি বানানো ইনভার্টার। তো গাইজ দেখুন, এটা হচ্ছে ইনভার্টার, এর আগে বানিয়েছিলাম। যারা দেখুন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, পুরো ফুল কানেকশনভাবে দেখিয়েছিলাম, কীভাবে কী কানেকশন করতে অল ডিটেলস দেখানো হয়েছিল। আজ কী করবো, আজ যেটা এরকমভাবে লাগানো, যেটা ক্যাবিনেটের মধ্যে লাগানো হবে। তো এই ইনভার্টারটি লাগাবো ক্যাবিনেটের, তার অলরেডি সব কিছু খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা করবো একটা ক্যাবিনেটের সাথে ফিটিং করবো। তো গাইজ দেখিয়ে দিচ্ছি ক্যাবিনেট। সো দেখুন এখানে ক্যাবিনেট, এটা হচ্ছে একটা স্টেবিলাইজার, দেখতে পাচ্ছেন অটো ভোল্টেজ স্টেবিলাইজার ক্যাবিনেটটা মডিফাই করে এখানে ইনভার্টারের ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে যে একটা ভোল্ট মিটার থাকে, এখানে কুলিং ফ্যান লাগিয়ে দিচ্ছি। এখানে কিছু একটা সুইচ লাগানো হবে, এখানে থাকবে আউটপুট, যেখানে বেরি ইনপুট দেওয়া হয় এখান থেকে আউটপুট নেব। আর এর ব্যাক সাইডে যেমন থাকে সেরকম সেম টু সেম, তখন এই যে ব্যাক সাইডে স্টেবিলাইজারের যেমন সিস্টেম থাকে সেম টু সেম সকেট ও সুইচ লাগানো হবে। তো এবার করে নিয়ে সেট আপ। দেখতে পাচ্ছেন এটা প্রথমত পাখাটা অলরেডি সেট আপ করে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, এটা কেউ সেট আপ করেছে, এর মধ্যে কোনো পাখা থাকে না। এবার করবো এখানে বাকি জিনিসগুলো সেট আপ। তো এখানে সেট আপ করার আগে এখানে কিছু যে কানেক্টারগুলো খুলে দিই, যাতে এখানে আমার কানেকশান করতে কোনো সমস্যা না হয়। সো গাইস এখানে যে ওয়ার কানেকশানগুলো খোলা হয়েছে, যদি আপনারা চান যে পুরো অল ডিটেলসভাবে কানেকশান দেখানো, অলরেডি ভিডিও বানিয়েছি, তা যদি চান তো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, অল কানেকশানগুলো ভালোভাবে দেখিয়ে দেবো। তাছাড়া এর আগে যে ভিডিও বানানো হয়েছে পুরো ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে কীভাবে কী কানেকশান করবে। তো আজ স্রেফ এখানে ক্যাবিনেটের মধ্যে ইনস্টল করবো। দেখতে পাচ্ছেন এখানে আর কিছুই নেই, স্রেফ ক্যাবিনেটের মধ্যে ইনস্টল করব। তো গাইস এখানে ইনস্টল করে দিই, তারপর আপনার দেখিয়ে দিচ্ছি। এখানে সেরকম কিছু করবো না, কানেকশান যেমন তেমনই রয়েছে, স্রেফ এখানে ক্যাবিনেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তফাৎ এটি। তো গাইস এখানে ক্যাবিনেটে এখানে আউটপুটে যে দেখুন গাইস, এখানে আউটপুটে যে বেরি ইনপুট হতো সেটা আউটপুটের জন্য করা হচ্ছে। এখানে একটা সুইচ লাগানো হবে, এই সুইচ এখানে দেখিয়ে দিচ্ছি গাইস। এখানে এই সুইচটি লাগানো হবে। এর আগে স্টেবিলাইজারের এই টাইপের সুইচ ছিল, সেম দেখতে ছোটো সাইজের অন অফ সুইচ। এটি ইনভার্টারটি অন করার জন্যে এই সুইচ ব্যবহার করবো। এটা করে লাগিয়ে নিই। সো গাইস এক কাজ করি গাইস, আমি আগে যা লাগানো সেগুলো লাগিয়ে দিই, তারপর আমাকে ট্রান্সফরমার ইনস্টল করে দেখিয়ে দেবো। সো গাইস তখন খালি এবার সুইচটা এখানে লাগিয়ে নিচ্ছি। সো দেখুন এখানে সুইচটি লাগিয়ে নিচ্ছি। এটা স্টেবিলাইজারে ওটা, কিন্তু এটা করব ইনভার্টার মডিফাই করব। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন স্টেবিলাইজার ছিল 200 VA, এখানে যে ইনভার্টার রয়েছে সেটাও রয়েছে 200 VA, মানে এখানে একটা ম্যাচিং হয়েছে 200 VA। এখানে ক্যাবিনেটটাও সেম টু সেম। এবার করে নিচ্ছে এটা ইনস্টল, ট্রান্সফরমার ইনস্টল। আর ট্রান্সফরমার ইনস্টল করার আগে আপনাদের একটা কিছু সমস্যা রয়েছে, যেহেতু এটা হচ্ছে লোহার ক্যাবিনেট। তো এখানে কী হবে, এখানে যদি এর ব্যাক সাইডের ট্র্যাকগুলো থাকে, ট্র্যাকগুলো শর্ট হয়ে যাবে। তার জন্য এটা করতে হবে হাইট করার জন্য এখানে ব্যবহার করব কিছু স্নাট ব্যবহার করে এখানে কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা নাট কানেকশন করা হচ্ছে, যেটা এতটা হাইটে থাকবে। এবার সেম এটা খুলে নেওয়ার পর সো গাইস বাকি যে এই পয়েন্টে লাগানোর পর গাইস যেমন দেখিয়ে দিচ্ছি আমি, এখানে একটু সেট আপ করতে হতো, খুব ভালো করে দেখানো সম্ভব হবে না। তো যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো এখানে যেহেতু বসবে, এখানে সামনে থাকলে পুরো ট্র্যাকের সাথে এখন শর্ট হয়ে যাবে, এতটা হাইটে রাখতে হবে। তার জন্য এখানে যে স্ক্রুগুলো ব্যবহার করব, এই নাট বোল্টগুলো ব্যবহার করবো গাইস। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকগুলো সেম টু সেম, এখানে দুটো করে নাট দেওয়া আছে। একটি নাপ করে এখানে হাইট থাকবে, মানে এতটা হাইট থাকবে, বাকি সবগুলো কানেক্ট থাকবে। তো গাইস দেখুন যে নাট বোল্টগুলো দেওয়া হয়েছে, এটা এতটা হাইট রইবে, তার মানে কোনো রকম নিচে মেটালের সাথে কোনো রকম শর্ট হবে না। তো এটা করবো এখানে, আর কিছু নেই গাইস, স্রেফ এখানে নাট বোল্ট লাগিয়ে নিলে কাজ হয়ে যাবে। সো এখানে তো বোর্ড ফিটিং হয়ে গেছে। আর এখান থেকে যে আউটপুট ওয়াট, এটা আউটপুট করে নিচ্ছি, যেটা মানে ইনপুট হবে, বেরি ইনপুট হবে। এই ওয়াটটি দিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো রকম আলাদা কানেকশন করার দরকার নেই, যেমন সেম টু সেম কানেকশন ছিল সেরকম কানেকশন থাকবে, স্রেফ জায়গা চেঞ্জ হচ্ছে। তো এইটা হচ্ছে এখানে এসি কানেক্টার, এখানে কানেক্টার করে নিলাম। দেখুন যদি ভালো করে দেখানো হয় গাইস, এখানে কানেক্টারগুলো এসি কানেক্টার, এখানে ইনপুট
এবার করতে হবে এখানে কানেক্টার করার আগে এখানে ট্রান্সফরমারটা এটা হচ্ছে আমাকে সেট করে লাগাতে হবে। তো এখানে ট্রান্সফরমার এখানে অলরেডি যদি গাছ দেখানো হয় ট্রান্সফরমার অবস্থা গাইস, এখানে সেটিং ভালোভাবে লাগিয়ে নিতে হবে ট্রান্সফরমার। যে এখানে দেখুন মোটা সাইজের নাট বোল্টগুলো ব্যবহার করা হচ্ছে। তো গাছ এখানে ট্রান্সফরমারগুলো টাইট করে নিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে ইত্যাদি ইত্যাদি। এই ট্রান্সফরমার এমনভাবে টাইট করতে হবে যাতে কোনো সমস্যা না হয়। সো প্রথমে আমি টাইট করে নিই গাইস। সো এখানে ট্রান্সফরমার লাগানো কমপ্লিট। গাইস দেখুন এখানে ট্রান্সফরমার লাগানো কমপ্লিট। এবার কানেকশানগুলো একটু পরে লাগিয়ে নিচ্ছি। তার আগে কিছু এখানে সোল্ডিং করতে হবে। অন অফ সুইচ যখন দেখুন এখানে হচ্ছে অন অফ সুইচ রয়েছে, এটা আমি এক্সট্রা আলাদাভাবে সুইচ লাগাতে হবে। এই সুইচটা খুলে করে যে এই সুইচটা রয়েছে তার সাথে কানেকশান করে দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি, না তো আমাকে ভিডিও দেখাতে অসুবিধা হচ্ছে। তো আমি এটা পুরো সব কানেকশান করে তারপর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কানেকশান। দেখুন এখানে নাট বোল্ট লাগানো কমপ্লিট। এবার করব কানেকশান। কানেকশানে সব জ্যাকগুলো লাগিয়ে নিলে হবে। এখানে এসি ইনপুট আউটপুট কানেকশান রয়েছে। এবারে মেন একটা কানেকশান রয়েছে এলইডি কানেকশান একটা করবো। দেখুন 3টে এলইডি আছে এখানে লাগানোর জায়গা নেই। এখানে একটি এলইডি সিঙ্গেল এলইডি রয়েছে, তো তার জন্য এখানে আমি একটু কিছু ব্যবস্থা করেছি। তো আমি এখানে 3টে এলইডির জায়গায় একটি এলইডি লাগাবো। তো আমি সাইড করে তো দেখিয়ে দিচ্ছি গাইস। এই 3টে এলইডির জায়গায় একটা এলইডি লাগাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RGB এলইডি। তো জানি না এটা ফোকাস করা যাচ্ছে কি না। দেখতে পাচ্ছেন RGB এলইডি এখানে 4টে লেগ উঠেছে। এর RBY 3টে কালার রয়েছে, এই 4টে লেগ। এই তার মানে সেম 3টে লাইটের কাজ করবে। এই একটি লাইটের মধ্যে 3টে লাইট কাজ করবে। তো এটা কানেকশান করে দিই। এটা মাইনাস ও মাইনাস প্লাস প্লাস এগুলো তারগুলো কানেকশান করে দিই, তারপর দেখিয়ে দিচ্ছি গাইস। সো গাইস দেখুন এলইডি কানেকশান হয়ে গেছে। তো গাইস এলইডি কানেকশান তার সাথে এখানে একটি এক্সট্রা ওয়ার করা হয়েছে, যেটা যে এখানে কুলিং ফ্যানটার জন্য। তো এটা আলাদা, এটা এবার এলইডি এর মধ্যে চেক করবো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, তারপর পুরো ফিনিশিং দেবো ওয়ারগুলো। তো এখানে কানেকশান করা হয়েছে। এবার ইনপুট পাওয়ার দিয়ে দেখবো আউটপুট লোড ঠিকঠাক চলছে কিনা। সো এবার করবো ইনপুট পাওয়ার। আরেকটা রয়েছে কুলিং ফ্যানের এখানে কানেকশান করতে বাকি রয়েছে, সেটা করে নিই। সো দেখুন এখানে কানেকশান কমপ্লিট। এখানে একটা কুলিং ফ্যানের ডাইরেক্ট মাইনাস সাথে মাইনাস, আর এখানে সুইচটা অন করলে কুলিং ফ্যানটি অন হবে। যেমন দেখিয়েছি গাইস এখানে বেরি ইনপুট দেওয়া হয়েছে। এবার অন করলে তো দেখতে পাচ্ছেন এটা কুলিং ফ্যানটি অন হচ্ছে, আর এখানে ইন্ডিকেটারটা জ্বলছে ঠিকঠাকভাবে। দেখুন এখানে হচ্ছে। এবার করবো মেন ইনপুট দিয়ে দেখবো যে ইন্ডিকেটার ঠিকঠাক কাজ করছে কিনা। সো এখানে এবারে মেন ইনপুট দেবো। এবারে মেন ইনপুট দেবো। এখানে যে মেন ইনপুট দেওয়ার এটা ইনপুট দেবো। এবার দেখা যাক ঠিকঠাক ইন্ডিকেটার কাজ করছে কিনা, লাগিয়ে নিই। তো দেখা যায় চার্জিংয়ের ইন্ডিকেটার জ্বলছে, দুটো ইন্ডিকেটার, গ্রিন ও রেড। যেটা হচ্ছে মেন ইনপুট এলো ও চার্জিং হলে গ্রিন জ্বলবে, আর মেন ইনপুট এলে এখানে ইয়েলো কালার জ্বলবে। তো এখানে ঠিকঠাকভাবে কাজ করছে। এবার করে নিই বন্ধ। এবার পুরো ওই সেট আপ করে নিই, তারগুলো ঠিকঠাকভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিই। আর গাছ এখানে রয়েছে এবারে আউটপুট যে কানেক্টারের সকেট লাগাতে রয়েছে, এটা সকেটগুলো লাগিয়ে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি গাইস। সো দেখুন এখানে কানেকশান কমপ্লিট। এখানে এলইডি কানেকশান কমপ্লিট। এখানে এলইডি এখানে লাগিয়ে নেব। এবার কত হবে যে আউটপুট যে সকেট, এখানে সকেটটা কানেকশান করব, যেহেতু এসি আউটপুট নিতে। সো দেখুন এখানে কানেকশান কমপ্লিট। এখানে ইনপুট হয়ে গেছে, এখানে অন অফ সুইচ। এবার এখানে আউটপুটের জন্য এখানে আলাদা লাগিয়ে নিয়েছি। দেখুন এখানে আউটপুট মানে ইনপুট হবে এসি, এখান থেকে আউটপুট এসি। আর যেটা ইনপুট হবে, ইনপুটের যে ব্যাটারি, এটা এখান থেকে ব্যাটারি। এখানে ইন্ডিকেটার, একটা ইন্ডিকেটারের মধ্যে 3টে ইন্ডিকেটার। এখানে কুলিং ফ্যান রয়েছে, এটা অন করলে কুলিং ফ্যানটি অন হবে। এবার করে নিই পুরো অ্যাসেম্বল করা খুবই সিম্পল হয়েছে। তো গাইস আমি করে নিই অ্যাসেম্বল। এটা দেখুন গাইস পুরো অ্যাসেম্বল করে দিচ্ছি। এর কানেকশান অলরেডি আমি ভিডিও বানিয়েছি কীভাবে কী পুরো ডিটেলসে কানেকশান করা রয়েছে। সো এখানে আমি সেরকম কোনো কিছু কানেকশান দেখাচ্ছি না, সে যেগুলো প্রয়োজন সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন তেমনই কানেকশান রয়েছে, সেটা এখানে চেঞ্জ হচ্ছে, ইন্ডিকেটার চেঞ্জ হচ্ছে, একটা সুইচ চেঞ্জ হয়েছে, আর কুলিং ফ্যান বসানো হয়েছে, আর কিছুই হয়নি। এবার এখানে দেখুন আর এর মধ্যে কিছুই নেই। এবার করে নিই এটা অ্যাসেম্বল, বোর্ডটাতে অ্যাসেম্বল করে নিলেই কাজ হয়ে যাবে। তো গাইস এটা করে নিই অ্যাসেম্বল। তারপর আমাকে লোড চালিয়েও দেখিয়ে দেবো ঠিকঠাকভাবে কাজ করছে কি না। অ্যাসেম্বল তো হয়ে যাচ্ছে, কারণ চেক করে নিচ্ছি, তবু একবার কমপ্লিট চেক করবো লাস্টের বেলায়। সো আমি এখানে পুরো অ্যাসেম্বল করে নিই। তখন গাছ এখানে অ্যাসেম্বল হয়ে গেছে। এবার উপরের যে রয়েছে
একটু উপরে কানেকশন করে দেবো। এটা একটু গাছ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো গাছ এটা ব্যাক ফ্রন্ট সাইডটা দেখুন, এখানে ইনপুট বেরিয়ে হবে, অন অফ সুইচ, কুলিং ফ্যান, ব্যাক সাইডে স্রেফ আউটপুট কানেক্টর রয়েছে, আর এখানে ইনপুট এসি প্লাগ রয়েছে, আর এখানে এর মধ্যে কিছু নেই। এবার কথা হচ্ছে দেখুন এখানের মধ্যে একসাথে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে কিছু একটা সেফটির জন্য কিছু দিয়ে দেওয়া হচ্ছে, তো সেটা দিয়ে দিই। সো গাছ যাতে কোনো রকম টাচ না হয়ে যায় এই ট্রান্সফরমার সাথে, তার জন্য দেখুন অনেকটা কাছাকাছি রয়েছে, এখানে একটু কার্টুন দিয়ে দিচ্ছি, যেহেতু যেমন কোনোরকমভাবে না টাচ হয়, তো সেই জন্য এখানে কার্টুন দেওয়া হচ্ছে। কোনো কারণে যদি টাচও হয়ে যায় তাহলে এখানে কোনো রকম শর্ট সার্কিট হবে না, তা না হলে কী হবে, এখানে শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখছেন ট্রান্সফরমার পুরো, কুলিং ফ্যান পুরো, মানে জায়গাটা অনেকে ছোট্ট সাইজ, তো একটু অ্যাডজাস্ট করে সব কিছু করা হয়েছে। এখানে ওয়ারগুলো দেখছো একটু গেজিবিট দেখাচ্ছে, যেহেতু এটা খুব একটা বড় জায়গা নয়, ছোট সাইজের জায়গা, তার জন্য এখানে একটু গেজিবিট রয়েছে। কিন্তু কানেকশন এর আগে ভিডিও বানিয়েছিলাম কীভাবে ইনভার্টার বানাতে হয়, হাউ টু মেক ইনভার্টার, অলরেডি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পুরো কানেকশন দেখে নেবেন। সেরকম কানেকশন সেম, সেরকম এখানে সকেট চেঞ্জ হয়েছে, মানে এখানে পুরো ক্যাবিনেট চেঞ্জ হয়েছে। আগে ছিল নর্মাল একটা প্লাস্টিকের উপরে, আজ রইবে সেরকম আপনারা একটি সকেট লাগিয়ে, তো এখানে হয়ে গেছে। এবার করে নিই পরে যে কানেক্ট লাগিয়ে নিই। তো গাইস এইটা হচ্ছে উপরের ঢাকনা, এখানে ঢাকনাটা লাগিয়ে নিও। তো ঢাকনা লাগানোর আগে এখানে চেক করে নেবো এখানে ইনপুট আউটপুট সব ঠিকঠাক চলছে কিনা। সো এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি চেক করার জন্য যে ইনপুট আউটপুট ঠিকঠাক কাজ করছে কিনা। সো গাইস এখানে হচ্ছে এমনিতে দেখতে পাচ্ছেন অন হওয়ার সাথে কুলিং ফ্যানও চলছে, সাউন্ড পাচ্ছেন আশা করছি। এখানে কুলিং ফ্যান চলছে। এবার করবো আউটপুটে চেক করবো যে কত কি কোনো রকম লোড চালিয়ে দেখবো যে কাজ হচ্ছে কি না। এখানে লোড চালানোর জন্য ফার্স্ট এখানে হোল্ডার ব্যবহার করছি, এখানে যে ব্যাক সাইডে সকেট রয়েছে সেটার থেকে আউটপুট নিয়ে নিচ্ছি। তো এখানে একটা 100 ওয়াটের বাল্ব লাগিয়ে নিচ্ছি। সবাই দেখুন একটা 100 ওয়াটের বাল্ব লাগিয়ে নিচ্ছি, যেহেতু 200 ওয়াট বা 200 VA ট্রান্সফরমার, তো 200 ওয়াট পর্যন্ত নিতে পারবে। তো আমি এখানে 100 ওয়াটের বাল্ব লাগিয়ে চেক করবো যেটা চলবে কি না। তো আমি এখানে রেখে দিচ্ছি, এবার করি অন। এবার দেখুন অফ আছে, এখানে যে ব্যাক সাইডে সুইচটা রয়েছে এটা যে টিপলে অন হয়ে যাবে। এতে যেন 100 ওয়াটের বাল্ব চলছে, কোনো সমস্যা ছাড়াই, মানে এখানে ইনপুট আউটপুট লোড পুরো প্রপারভাবে হয়েছে। ওকে এখানে লোড চলছে। এবার করবো এখানে এসি ইনপুট দিয়ে দেখবো কাজ হবে কি না। সো আছে এখানে এসি ইনপুট দেবো, মেন এসি। এবার এখন মেন এসি কানেকশান করে দিচ্ছি, যেহেতু এটা ব্যাক সাইড থেকে ওয়াটটুকু, তো গাছ আমি একটু অফ করে দিচ্ছি। এইখানে গাছ আপনাদের সামনে ব্যাক সাইড থেকে দেখুন এখানে যে মেন এসি ইনপুট হবে সেখানে ইনপুট লাগিয়ে নিচ্ছি, আর এটা ওয়ার হচ্ছে আউটপুট লোড। দেখুন এখানে অন টিপে, সো গাছ এখানে অন করে দেখিয়ে দিচ্ছি। সো দেখছেন কোনো সমস্যা চলছে, লোডও চলছে, আর এখানে চপ রয়েছে, এখন বেরি চার্জিং হচ্ছে। অন করলে এখানে কুলিং ফ্যান চলবে, চার্জিং হবে, ইনভার্টার অন হবে। সেখানে ইন্ডিকেটার জ্বলছে। এখানে একটা ইন্ডিকেটারের মধ্যে দেখুন দুটো কালার, গ্রিন ও ইয়েলো, মানে ইয়েলোটা হচ্ছে মেন ইনপুটে আলে ইয়েলো জ্বলবে, আর গ্রিনটা হচ্ছে চার্জিং না হলে এখানে গ্রিন বন্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে কোনো সমস্যা চলছে। এবার যদি এখানে অফ করে দেখি কাজ করছে কিনা অটোমেটিক, দেখছেন অফ হয়ে অন হলো, কোনো সমস্যা ছাড়া চলছে, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন। তো গাইস এই ছিল ইনভার্টার মডিফাই। এখানে স্রেফ সেম টু সেম রয়েছে কানেকশান, স্রেফ এখানে ক্যাবিনেট লাগানো হয়েছে। তো আমি এখানে ক্যাবিনেটটি পুরো কমপ্লিট করে লাগিয়ে নিই, তারপরে দেখা যাক এর লুক কেমন আছে। এখানে আউটপুট লোড খুলে নিচ্ছি। এবার হচ্ছে ক্যাবিনেট লাগিয়ে নিই, তার আগে যে সাইডের নাটগুলো খুলে নিচ্ছি যাতে ক্যাবিনেট লাগানো যায়। সো গাইস এটা এর উপরের ক্যাবিনেট সাইডের যে ওয়ালগুলো ঠিকঠাকভাবে রেখে করে, খুবই ছোট্ট সাইজে রয়েছে একটু। তো গাইস এটা হচ্ছে ক্যাবিনেট, এটা হচ্ছে ইনভার্টার হয়ে গেল। ইনভার্টার এর কত ওয়েট হবে সেটা আমরা চেক করে দেখিয়ে দেবো একবার কত কি ওজন হচ্ছে। টোটালি এটা কানেকশন নাট বোল্ট লাগিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেট লাগানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখন লুকটি কীরকম, খুব আগের থেকে অনেক ভালো আসছে। দেখতে পাচ্ছেন আগে সেটা একটি প্লাস্টিকের বক্সের খাপের উপরে রাখা ছিল, এখন পুরো এবারে ভিতরে পুরো সেফভাবে রইবে। এখানে ইনপুট আউটপুট। সো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগা থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেল যা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।